নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে জেনে নেব হেডলাইন। মুম্বাই ছাড়ছেন হার্দিক পান্ডিয়া, জল্পনা তুঙ্গে। এবার জানব বিস্তারিত। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর পরিস্থিতি এক ঝটকায় বদলে গিয়েছে। রোহিত থেকে শুরু করে বিরাট, হার্দিক থেকে সূর্য, সিনিয়ররা কতদিন দলে টিকে থাকবে এই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি সূর্য কতটা আলোকিত করতে পারবেন হার্দিককে সে প্রশ্নও থাকছে। চিরকাল কাহারও সমান নাহি যায়। মাস ছয়েক আগেও মনে হচ্ছিল ভবিষ্যৎ যদি কিছু হয় তাহলে তিনি। মাস ছয়েক পর মনে হচ্ছে ভবিষ্যৎ বলে কিছু হয় না, যা কিছু সবই টিকে রয়েছে বর্তমানের ওপর। মাস ছয়েক আগে মুম্বাই এবং ভারতীয় ক্রিকেট তোলপাড় হয়েছিল একটা খবরে। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। শুধু কি ফিরছেন, একেবারে রোহিত শর্মার ঐতিহ্য মুছে দিতে ফিরছেন। প্রবল বিতর্কে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স ভবিষ্যতের কথা শুনেছিলেন। কেন রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছিল হার্দিককে? ক্রিকেট যে কখন হঠাৎ মোড় বদলায় বোঝা যায় না। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়টা ছিল আইপিএল। সে হার্দিকই বিশ্বজয়ী ভারতীয় দলের সবচেয়ে উজ্জ্বল মুখ। অন্ধকার থেকে আলোয় ফিরেছিলেন। সে অন্ধকারই হয়তো আবার পিছু টানছে তাকে। যেভাবে পট বদলাচ্ছে পরিস্থিতি, মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু কেন? গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে পরিস্থিতি এক ঝটকায় বদলে গিয়েছে। রোহিত থেকে শুরু করে বিরাট, হার্দিক থেকে সূর্য, সিনিয়ররা কতদিন দলে টিকে থাকতে পারবেন সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি সূর্য কতটা আলোকিত করতে পারবে হার্দিককে সে প্রশ্নও থাকছে। ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেন রোহিত পরবর্তী জামানায় ভাবা হচ্ছিল তিনিই হবেন ক্যাপ্টেন। গম্ভীরের অঙ্ক অন্য কিছু খুঁজছিল, এমন একজন ক্যাপ্টেন যার জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দরকার পড়বে না। গম্ভীরের বার্তায় স্পষ্ট করে দিয়েছিল চোটপ্রবণ হার্দিকে আস্থা থাকছে না ভারতের নতুন কোচের। তাই সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হয় নতুন টি-20 ক্যাপ্টেন হিসাবে। আশ্চর্যের আরও রাতারাতি ভাইস ক্যাপ্টেনও খোয়ালেন হার্দিক। সাদা বলে এখন সহ অধিনায়ক শুভমান গিল। একে নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙেছে, তার উপর বিশ্বকাপ জিতে যতটা নায়কের মঞ্চ পাবেন ভেবেছিলেন হার্দিক, তা হচ্ছে না। উল্টে পরিস্থিতি তাকে ঠেলে দিচ্ছে অন্য ভাবনার দিকে। আইপিএল টিমগুলোকে বোর্ড স্পষ্ট বার্তা দিয়ে রাখে, যাদের ভবিষ্যতের ক্যাপ্টেন ভাবা যেতে পারে আইপিএল টিমের দায়িত্ব তাদের দিতে হবে। যে কারণে হার্দিক গুজরাট ছাড়তেই শুভমানকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে আগামী বছর মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হিসেবে কি সূর্যকুমার যাদবকে দেখা যাবে? সেই সম্ভাবনা কিন্তু প্রবল। এক্ষেত্রে রোহিত অঙ্ক খাটবে না। রোহিতের বয়স হচ্ছে, ধরে নিয়েই হার্দিককে ক্যাপ্টেন করা হয়েছিল। সূর্য কিন্তু আগামী 3 থেকে 4 বছর অনায়াসে খেলবেন ভারতের হয়ে। তাকেই যখন টি-20 স্থায়ী নেতা হিসাবে ধরে নিচ্ছেন গম্ভীর, তখন হার্দিককে মুম্বাইয়ের ক্যাপ্টেন দেখার সম্ভাবনা ক্ষীণ। যদি না সূর্য মুম্বাই ছেড়ে অন্য টিমে যান, সে সম্ভাবনা নেই বলেই ধরে নিচ্ছে ক্রিকেট মহল। তাহলে হার্দিক কী করবেন? যা পরিস্থিতি তাতে হার্দিককে হয়তো আবার নতুন টিম খুঁজতে হবে। যাকে ঘরের ছেলে বলে ফেরানো হয়েছিল সে তিনিই হয়তো মুম্বাই ছাড়বেন মাথা নিচু করে। ওই যে বলেছিলাম না, চিরদিন কাহারও সমান নাহি যায়। বন্ধুরা, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে গৌতম গম্ভীরকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাতে পারেন।